হাই এভরিওয়ান, আজকে চলে এলাম আরেকটি ব্লগ নিয়ে। আর আজকে আমার শাশুড়িমার যথারীতি চোখ দেখানো হয়েছিল, তোমরা তো জানো। ওনার আজকে চশমা আনতে যাচ্ছি আর মিষ্টিকে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছি। আর আমাদের সঙ্গে এটা কী বলো তো, এটা হচ্ছে আমার বড়দি মানে বড় ননদ। ওরা অনেক দিন পর আমাদের বাড়িতে এলো, বড়দি আর বড়দির ছেলে গুবলু। এদিকে আমরা আবার হাবড়া যাব, তাড়াহুড়ো লেগেছে, মিষ্টির আবার নাম লেখানো আছে, সেই টাইমের মধ্যে যেতে হবে, ওকে আবার ডাক্তার দেখানোর আছে। সেই জন্য বেশিক্ষণ বড়দিরা বসতে পারলো না আমাদের বাড়িতে, আমাদের সঙ্গেই ওদের বেরিয়ে যেতে হলো। খারাপ লাগছিল, কিন্তু কিছু করার নেই। কি করব, নাম লেখানো আছে, ডাক্তার দেখাতে হবে, শাশুড়ি মার চশমা আনতে হবে, আজকে ডেট দিয়েছে। এদিকে আমরা আজকে ভ্যানালাকে ফোন করিনি, ভেবেছি রাস্তায় দাঁড়ালে যে কোনো গাড়ি গেলে আমরা চলে যাব আমাদের যশোর রোড পর্যন্ত। এবার যথারীতি অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, কোনো গাড়ি যাচ্ছে না, সেই জন্য আমরা তিনজনে মিলে হাঁটা ধরেছি। তারপরে অনেক দূর যাওয়ার পরে একটা টোটো পেয়েছিলাম, টোটো করে যশোর রোড পর্যন্ত গিয়ে ওখান থেকে অটো ধরে সোজা রওনা দিয়েছিলাম আমরা হাবড়ার দিকে। মিষ্টির পরীক্ষা শুরু হওয়ার আগে অনেক কিছু প্ল্যানিং করেছিলাম, যে মিষ্টির পরীক্ষা হয়ে গেলে অনেক জায়গায় ঘুরতে যাব। দুইবারের দায়িত্ব পালন করতে করতে এবারেও মনে হয় আর ঘোরা হলো না। মিষ্টির স্কুল খুলে যাবে, ঘোরা আর হবে না। যাই হোক, এই দেখো বন্ধুরা, আমরা হাবড়াতে চলেও এসেছি। আর প্রথমে গেছিলাম চশমার দোকানে, যথারীতি আজকে চশমার দোকান বন্ধ, একদমই মনে ছিল না আমার। যাই হোক, ওখানে আর লেট না করে সোজা চলে এসেছি মিষ্টিকে ডাক্তার দেখাবো বলে সেখানে। এসে দেখলাম প্রচণ্ড ভিড়। এবার অনেকটা ভিড় ঠেলে তারপরে আমাদের ডাক্তার দেখাতে হবে, সেই জন্য আমরা বসে আছি। মিষ্টিকে ডাক্তার দেখাতে নিয়ে এসে এখানে প্রচুর বাচ্চারা রয়েছে, উনি বাচ্চাদের ডাক্তার যথারীতি। মিষ্টি খুব খুশি বাচ্চাগুলোকে দেখে। যাই হোক, এই দেখো আমরা তারপরে চলে এসেছি একটা রেস্টুরেন্টে এসে মিষ্টির জন্য বিরিয়ানি নিয়ে নিলাম, আর 1 প্লেট মোগলাই নিলাম। আমি আমার শাশুড়ি মা খেলাম, আর মিষ্টি 1 পিস খেলো, ও বেশি খায়নি। আমার শাশুড়ি মা আমার বিয়ের আগে পরে সেইভাবে কখনো মোগলাই খায়নি। যদিও খেয়েছে আমার বিয়ের পরে 1-2 বার খেয়েছে, তা ওনার মানে মনে ছিল না। এবার যখন আমি 1 প্লেট নিয়েছি, খাওয়ার পরে বলছে, বেশ ভালো তো খেতে।" তা আমি ওনাকে বললাম, "তুমি তো আগেও খেয়েছো।" তা বলছে, "আমার মনে পড়ছে না, অনেক আগে খেয়েছি তো।" যাই হোক, এই দেখো বন্ধুরা, বিরিয়ানি নিয়ে এসেছি। মিষ্টি তো দেখে খুব খুশি বিরিয়ানি খাবে বলে। আর মিষ্টিকে ডাক্তার দেখিয়ে সঙ্গে সঙ্গে সমস্ত ওষুধপত্র নিয়ে এসেছি। আর আমার শাশুড়ি মার জন্য একটা ভলিনি স্প্রে নিয়ে এসেছি, উনি পড়ে গিয়ে কোমরে লেগেছিল সেই জন্য। আর মিষ্টিকে যা ওষুধপত্র দিয়েছে, 1.5 মাসের মতন ওষুধ দিয়েছে, আর বলেছে রিপোর্ট করিয়ে ওনাকে দেখাতে। আর যারা আমার পুরনো বন্ধু তারা তো জানো মিষ্টির ভিটামিন ডি খুব অভাব ছিল, মানে ডিটা লো ছিল আর কি। আর বিভিন্ন সমস্যা ছিল, সেটা তো তোমরা জানতেই। যাই হোক, যেইভাবে ডায়েটিশিয়ান আমাদেরকে বলেছিল, ডাক্তারবাবু যেইভাবে ওষুধপত্র দিয়েছিলেন, নিয়মকানুন মেনে চলতে বলেছিলেন, সমস্ত কিছু করা হয়েছিল। করা হওয়ার পরেই, মানে করার পরেই আর কি, ওর পরীক্ষার পরেই ডাক্তার দেখালাম। এখন আরও কিছু রিপোর্ট করতে দিয়েছে, আগের কিছু রিপোর্ট, পরে আবার নতুন কিছু রিপোর্ট দিয়েছে। এগুলো করিয়ে তারপরে আবার দেখাতে হবে। এবার ডাক্তারবাবু কি বলেন দেখি। মিষ্টির কাণ্ডটা দেখো, মাস্কের মধ্যে ছবি আঁকছে।